হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। গোপাল ভাঁড়ের রস গড়িয়ে পড়বে। তাহলে বন্ধুরা চলুন তাড়াতাড়ি দেখে নিই গোপাল ভাঁড়ের কীভাবে রস গড়িয়ে পড়ছে। চলুন গল্পটা শুরু করি। মহারাজা কৃষ্ণচন্দ্রের সংস্কৃতিবান হিসাবে খুব নামডাক ছিল। তারই বিশেষ অনুরোধে রায় গুণকর ভারতচন্দ্র বিদ্যাসুন্দর লিখেছিলেন। এই বইখানি পণ্ডিত সমাজে একসময় খুব নন্দনীয় ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় মাঝে মাঝে ভারতচন্দ্র এই বইখানি থেকে পড়ে মহারাজা এবং তার সভা সদস্যদেরকে শুনিয়ে প্রচুর আনন্দ দিতেন। এমনই একদিন ভারতচন্দ্র বিদ্যাসুন্দর বইখানি একটু হাত কাত করে পড়ছিলেন। গোপালের চোখ কান এবং মস্তিষ্ক সবসময় ভীষণ সজাগ থাকে। সে বলল, কবি, এভাবে কাত করে পড়বেন না, সব রস কিন্তু গড়িয়ে পড়ে যাবে। গোপালের এই কথা শুনে সবাই সমস্ত উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল। কবি ভারতচন্দ্র গোপালের রসবোধের পরিচয় পেয়ে খুব খুশি হলেন। তিনি মহারাজাকে বললেন, মহারাজা, আপনি একটা মূল্যবান রত্ন পেয়েছেন, যার কোনো জুড়ি নেই। তারপর মহারাজা কৃষ্ণচন্দ্র আনন্দিত হয়ে গোপালকে পুরস্কৃত করলো, আর গোপাল মনের আনন্দে বাড়ি চলে গেল। আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে। টাটা।